বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, চলো দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন, কি ঘটতে পারে এবং কি জেনে নেওয়া জরুরি। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে বা ঘটতে পারে, কেমন থাকতে পারে সে এবং কি জেনে নেওয়া জরুরি। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে বা পারে, কি জেনে নেওয়া জরুরি, কেমন সে থাকবে, সে কেমন থাকতে চলেছে আমার ভিউয়ার্স যারা দেখছে তারা। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। 5 of Swords। ওকে, কেউ এখানে কোনো এক্সামের জন্য হয়তো স্টাডি করছো বা এখানে মানে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যেখানে কোনো কম্পিটিশানের জন্য তৈরি হচ্ছ বা তুমি ফিল করছো তোমার কোনো কম্পিটিটার রয়েছে বা কেউ তোমাকে কম্পিটিটার ভাবতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে একটা কম্পিটিশান, হ্যাঁ, দেখতে পাচ্ছি। নিজেকে প্রুফ করতে হবে আমি সঠিক, নিজেকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি ঠিক বা আমি বড় বা এরকম কিছু, বা কারোর মনে তোমার জন্য এটা আসতে পারে। তোমাকে কেউ কম্পিটিটার মনে করতে পারে, সে নিজেকে সঠিক বা বড় প্রমাণিত করার জন্য তোমার সাথে কিছু করতে পারে। এরকম কোনো ঘটনা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে। বা তুমি নিজেকে ঠিক বা সঠিক বা বড় প্রমাণিত করতে পারছো না বলে তুমি মানসিক দিক থেকে বা তোমার কথাটা রাখা হচ্ছে না, তুমি যে প্রস্তাব রাখছো সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না বলে তোমার একটা মানসিক সমস্যা, মনোকষ্ট হতে পারে। মানে এইরকম জাতীয় কিছু, ঠিক ভুল মানে আমি ঠিক সেটা প্রুফ করা বা আমি এখানে বড়, আমি ঠিক বলছি, আমি সঠিক, এগুলোকে প্রুফ করার একটা ব্যাপার দেখতে পাচ্ছি এবং সেখানে একটা মানসিক স্ট্রাগল। থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমাকে কম্পিটিটার ভাবতে পারে, তোমাকে কিন্তু ছোট করার চেষ্টা করতে পারে। এটা ওয়ার্ক প্লেসেও হতে পারে, এটা পরিবারে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ইগো প্রবলেম আসতে পারে কোনো কিছু নিয়ে, যে আমি হারবো না, আমি মাথা নত করবো না, আমি ছোট হব না, একটা ইগো প্রবলেম, সেটাও কিন্তু হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এই মুহূর্তে আমার যেটা চ্যানেল হলো আমি সেটা ক্ল্যারিফাই করব। 5 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 5 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 5 of Swords। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আমি যেটা বলেছিলাম 3 of Swords, দেখো ঠিক ক্ল্যারিফাই করে তাই বেরিয়ে এসছে। এখানে ইগো প্রবলেমের জন্য কেউ তোমাকে হার্ট করতে পারে, বা বা কারোর ক্ষেত্রে, খুব কম মানুষের ক্ষেত্রেই হবে, তুমি কাউকে ইগো দেখিয়েছিলে তাই জন্য সে কষ্ট পেয়েছে, এটা তুমি রিয়েলাইজ করতে পারো। খুব কম মানুষের জন্য হলেও এটা মিলবে। তুমি কাউকে ইগো দেখিয়েছিলে, কারোর সাথে মিসবিহেভ করেছিলে, সেই জন্য সেই মানুষটি কষ্ট পেয়েছে, সেটা তুমি রিয়েলাইজ করলে। বা ঠিক অপোজিটটাও হতে পারে, যে তোমাকে কেউ ইগো দেখিয়েছিল, তাতে তুমি প্রচণ্ড হার্ট হয়েছিলে, সেই রিয়েলাইজেশনটা কারোর হলো।
আগামী 24 ঘন্টার মধ্যে কারোর ইগো ডেথ হলো, বা সে বুঝতে পারলো, উপলব্ধি করতে শুরু করলো যে হ্যাঁ এটা আমার ইগো ছিল এবং তার জন্য আমি তাকে হার্ট করে ফেলেছি, তার জন্য তার একটা খারাপ লাগা। হ্যাঁ, এটা দু সাইড থেকে, তোমার দিক থেকেও হতে পারে, তার দিক থেকে, মানে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও এটা হতে পারে, আবার এটা তোমার এনার্জিও হতে পারে। এটা যে শুধুই রিলেশনশিপ হবে তা নয়, যে কোনো ক্ষেত্রে হতে পারে, পিতা মাতা ভাই বোন বন্ধুবান্ধব, যে কোনো ক্ষেত্রে হতে পারে যে তুমি কারোর সাথে হয়তো মিসবিহেভ করে ফেলেছিলে, সেখান থেকে সে আঘাত পেয়েছে, বা তোমার সাথে কেউ এমনটা করেছে তাই তুমি আঘাত পেয়েছো, বা এখানে এখানে যেহেতু 3 অফ সোর্স রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশনে কেউ হয়তো কষ্ট পাচ্ছ, বা থার্ড পার্টির জন্য তোমার সাথে তোমার পার্সন এরকমটা করেছে, থার্ড পার্টিকে বড় করেছে, তোমাকে ছোট করেছে, থার্ড পার্টির সামনে তোমাকে থার্ড পার্টির প্রশংসা করেছে, থার্ড পার্টিকে নিয়ে কথা বলেছে, থার্ড পার্টিকে গুরুত্ব দিয়েছে তোমার সামনে, বা দেবে আগামী 24 ঘন্টার মধ্যে, সেই জন্য তোমার কষ্ট হতে পারে। প্রচুর কিছু চ্যানেল হচ্ছে, ওকে। বা তোমার মানুষটি আগামী 24 ঘন্টার মধ্যে এটা রিয়েলাইজও করতে পারে যে হ্যাঁ আমি আরেকটা মানুষের জন্য আরেকটা মানুষকে কষ্ট দিয়েছি। এটা তুমিও হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত মানুষও হতে পারে যে এটা রিয়েলাইজ করতে পারে যে আমি একটা মানুষের জন্য আরেকটা মানুষকে কষ্ট দিয়েছি, এই রিয়েলাইজেশনটা আসতে পারে, ওকে। চলো, থ্যাংক ইউ। আর কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর কি করতে পারে? নাইট অফ পেন্টাকলস। আজকের দিনে নাইট মানে খুব স্লো এনার্জি। নাইট অফ পেন্টাকলস হচ্ছে সব থেকে স্লো এনার্জি। তুমি কোনো কিছু করতে তো চাইছো, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো কিছু করতে তো চাইবে, এবং যেটা করতে চাইবে সেটা খুবই সলিড, খুবই স্টেবল কিছু করতে চাইবে, কিন্তু খুব স্লো, বা তোমাকে খুব মানে প্রসেসিংটা খুব স্লো। মানে তুমি যদি মনে করছো যে তুমি যেটা আজকে 24 ঘন্টার মধ্যে করতে যাচ্ছ, যে কাজগুলো তুমি ভেবেছো যে আজকের এগুলো আমি করব, যদি মনে করছো যে খুব ফাস্ট সেগুলো হয়ে যাবে, তো সেগুলো কিন্তু একটু স্লো হতে পারে। নাইট অফ পেন্টিকলস স্টেবল এনার্জি, মানে শেষে গিয়ে কিন্তু ইভেনচুয়ালি এটা মানে স্টেবিলিটিই দেবে, বা স্টেবিলই হবে, বা ঠিকঠাক মতো কাজটা হয়ে যাবে, কিন্তু কাজটা হতে একটু দেরি হবে। আজকে সারাদিনে যে কোনো কাজই একটু স্লো দেখবে, তুমি ঝট করে ফেলতে পারছো না, কোনো ক্ষেত্রে ডিলে হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে সেই কাজটা একটু ডিলে হয়ে যাচ্ছে, এইটা দেখতে পেতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। বা আজ সারাদিনে তুমি দেখতে পাবে যে তুমি খুব ভেবে চিন্তে কাজ করছো, হুটহাট করে কাজ করছো না, খুব ভেবে চিন্তে ধীরে সুস্থে তবে একটা সিদ্ধান্ত নিচ্ছ বা একটা কাজ করছো, সেটাও হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে বা সে কেমন থাকতে পারে? এস অফ কাপস। আচ্ছা, এস অফ কাপস মিন্স তো প্রথমতই বলবো একটা আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা, নতুন ভালোবাসা, কোনো নতুন পার্সন হতে পারে যার তোমাকে হয়তো ভালো লেগেছে, পছন্দ করছে, সে তোমাকে জানাতে পারে, বা এখানে নতুন পুরনো বলবো না, এস অফ কাপস মানে আনকন্ডিশনাল লাভ। তুমি কারোর প্রতি আজকের আগামী 24 ঘন্টার মধ্যে আনকন্ডিশনাল লাভ ফিল করতে পারো, বা কেউ তোমার জন্য আনকন্ডিশনাল লাভ ফিল করতে পারে, বা তুমি কাউকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে সেটা কেউ মনে করতে পারে, বা তোমার মানুষটি মনে করতে পারে যে হ্যাঁ তুমি তাকে দিয়েছিলে, বা তুমি মনে করতে পারো যে কেউ তোমাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল একটা সময়, কেউ তো এমন ছিল যে দিয়েছিল।
তার কথা তোমার আগামী 24 ঘন্টার মধ্যে মনে পড়তে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা নিজের সাথে কানেক্টেড থাকতে পারো। এটা সেলফ লাভকেও বোঝায়, নিজের সাথে শুরু হওয়াকে বোঝায়, একটা নিউ বিগিনিং হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এটা সম্পর্কের ক্ষেত্রেই আমি বলবো, বা কোনো কিছুই তুমি আগামী 24 ঘন্টার মধ্যে যদি শুরু করো, সেটা খুব ইমোশনালি শুরু করবে, মানে তোমার বেশ ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে তুমি কোনো কাজ শুরু করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। সেটা কোনো সম্পর্কও হতে পারে যেটা তুমি শুধুমাত্র ভালোবাসা থেকেই শুরু করছো, যেখানে খুব চাওয়া ডিমান্ড ব্যাপারটা নেই। আমি ওকে ভালোবাসি, তো আমি ওর সাথে শুরু করব, আমার জীবন কাটাতে চাই, এইরকম একটা মাইন্ডসেট আসতে পারে তোমার বা তোমার মানুষটির। এবং কারোর ক্ষেত্রে তো সেলফ লাভ, নিজেকে ভালোবাসতে শুরু করা, নিজের সাথে নিজের পরিচয়টা আরও বাড়তে পারে। তুমি নিজেকে আরও কাছ থেকে চিনতে, জানতে, বুঝতে পারবে যে হ্যাঁ আচ্ছা এটাই আমি এরকমটাই। আমরা নিজেরাও নিজেদেরকে কিন্তু অনেক সময় চিনি না, বুঝতে পারি না, তো সেইটা বুঝতে পারতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। নিজেকে ভালোবাসতে পারো, নিজের কাছাকাছি আরও আসতে পারো। হ্যাঁ, ওকে। আর কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে? আমার এক্ষুনি আরেকটা জিনিস চ্যানেল হলো, এটা কারোর জন্য, খুব কম মানুষের জন্যই হবে। কেউ ফাইনালি বুঝতে পারে যে সে একজন বলে না মুক্ত, ঝিনুকের মধ্যে যে মুক্ত থাকে, তো সে সেরকম মুক্তর মতোই দামি। এটা আমার এই মুহূর্তে চ্যানেল হলো। এটা কেউ কারোর জন্য মনে করতে পারে যে মুক্তর মতোই দামি, ঝিনুকের মধ্যে থাকে, মুক্তর মতোই দামি। কেউ কারোর জন্য এটা ফিল করতে পারে, তুমি কারোর জন্য করতে পারো, বা তোমার জন্য কেউ করতে পারে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? আগামী 24 ঘন্টার মধ্যে একটা কাজ নিচে থেকেই এসছে, এমপ্রেস। ও মাই গড, এমপ্রেস, ইয়েস, আনকন্ডিশনাল লাভ, অ্যান্ড তারপরেই এমপ্রেস। কেউ তো মনে করছে যে তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট। কেউ রিয়েলাইজ করবে আজকের দিনে, আগামী 24 ঘন্টার মধ্যে না, কেউ রিয়েলাইজ করবে, হয় তুমি রিয়েলাইজ করবে যে হ্যাঁ ওই আমার জীবনের এমপ্রেস, বা তোমার জন্য কেউ রিয়েলাইজ করবে যে হ্যাঁ ওই আমার এমপ্রেস। বা দেখো, এখানে জেন্ডার বেসিসে যেও না, এমপ্রেস মানেই যে এটা নারীই হতে হবে এমন কোনো ব্যাপার নয়, এম্পারারও হতে পারে, মানে পুরুষও হতে পারো, বা সে হতে পারে যে কেউ। এখানে কেউ রিয়েলাইজ করবে যে আমার অপোজিট ডিভাইন কাউন্টার পার্ট অ্যাকচুয়ালি সেই। এটা তুমিও বুঝতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত মানুষ তিনিও ফিল করতে পারেন। বা ধীরে ধীরে তুমি আরেকটা, যেটা আমি এক্ষুনি বললাম না, সেলফ লাভ, নিজেকে চেনা জানা, নিজেকে আরও বুঝতে পারা, তো তুমি ধীরে ধীরে ডিভাইন ফেমিনাইন হয়ে উঠছো। এমনিতেই বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে আসছো, তোমরা আগামী দিনে ডিভাইন ফেমিনাইনই হয়ে উঠবে। তোমাদের মধ্যে আর কোনো উদ্বেগ থাকবে না, উত্তেজনা থাকবে না, ইনসিকিউরিটি থাকবে না, কখন হবে, কেন হলো না, এই কোয়েশ্চেনগুলো থাকবে না। দেখবে কারোর উপরে রাগ থাকবে না। ধীরে 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 কিন্তু তোমরা একজন ডিভাইন ফেমিনাইনে পরিণত হবে, ধীরে ধীরে হলেও। তো সেই প্রসেসিংটা আগামী 24 ঘন্টার মধ্যেও কিন্তু থাকছে। আগামী 24 ঘন্টার মধ্যেও তোমরা ডিভাইন ফেমিনাইনের সেই দিকেই এগিয়ে যাচ্ছ, সেই পথেই তোমরা হাঁটছো। হ্যাঁ, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা যে কাজটাই করছো, সেই কাজে কিন্তু গ্রোথ হবে। যেটাই করছো, যেটাই চাইছো যে এখানে গ্রোথ আসুক, সেটা যদি কোনো রিলেশনশিপ হয় তো রিলেশনশিপে গ্রোথ আসবে, সেটা যদি যে কোনো কিছু হোক সেখানে গ্রোথ হবে। আগামী 24 ঘন্টার মধ্যে কারোর প্রেগনেন্সির নিউজ পেতে পারো,
বা তুমি নিজে প্রেগনেন্ট সেটা রিভিল হতে পারে, বা কারোর প্রেগনেন্সির নিউজ পেতে পারো। আর হচ্ছে গিয়ে বা কেউ মা হয়েছে সেই নিউজ, গুড নিউজ, এটা রিসিভ করতে পারো। বা আমি যেগুলো বললাম যে তুমি নিজে সেলফ লাভ জার্নিতে আরও গভীরভাবে ঢুকছো তুমি, আর হচ্ছে কি কেউ ফিল করতে পারে যে তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট, বা তুমি ফিল করতে পারো যে সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট, চিনতে পারবে যে অ্যাকচুয়ালি কে আমার ডিভাইন কাউন্টার পার্ট বা তোমার মানুষটি। আর কি ঘটতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে, আর কি ঘটতে চলেছে? এস অফ ওয়ান্ডস, একটা নিউ বিগিনিং এখানে না, এস এমপ্রেস, একটা নিউ বিগিনিংয়ের মানে আশা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখো এস অফ কাপস, এই এস অফ কাপস, হ্যাঁ ইয়েস, এবং এস অফ ওয়ান্ডস দুটোই কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলে। প্যাশনেটলি ইমোশনালি মানে, আর তার এখানে এসছে ইমপ্রেস। তো কেউ তো এখানে আছে, মানে আছো যে তুমি নিজেই হয়তো কারোর প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছো, খুব প্যাশনেট ফিল করছো, এবং তুমি ভাবছো যে কেমনভাবে আমার এই এমপ্রেসের সাথে আমি আবার রিকানেক্ট করব। এটাই ইনি আমার এমপ্রেস, তো এনার সাথে আমি কীভাবে রিকানেক্ট করব, কেন কি আনকন্ডিশনাল লাভ, ফিলিংস, ভালোবাসা এবং প্যাশন সব কিছু যেন তোমার মনের মধ্যে জেগে উঠেছে এবং তুমি তার সাথে মিট আপ করতে চাইছো। এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও অনুভূতি হতে পারে যে তিনি চাইছেন, তিনি ভাবছেন যে কবে আমি আমার ডিভাইন কাউন্টার পার্টের সাথে মিট করব, কেন তিনি আনকন্ডিশনাল লাভ এবং প্যাশন দুটোই ফিল করছেন তোমার প্রতি এবং তিনি শুরু করতে চাইছেন। তো আগামী 24 ঘন্টার মধ্যে এরকম কোনো আভাস তুমি পেতে পারো যে কেউ তোমার সাথে শুরু করতে চাইছে, বা কিছুই পেলে না, তার মনের মধ্যে এটা চলতে থাকলো যে সে তোমার সাথে শুরু করতে চায়, সেই ইচ্ছাটা আরও গভীর থেকে গভীরের দিকে যেতে থাকলো। বা তোমার মনে, তুমি কিছুই বললে না, তোমার মনে এটা আরও গভীরে যেতে থাকলো, এই ইচ্ছাটা আরও গভীর হতে থাকলো যে তুমি শুরু করতে চাও তোমার এমপ্রেসের সাথে বা তোমার এম্পারারের সাথে। হ্যাঁ, জেন্ডার বেসিস নিয়ে নিও না, এটা এনার্জি রিডিং। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? 2 অফ সোর্স, এইখানেই হয়তো এসছে ক্ল্যারিটি। তোমার মনে হয়তো সন্দেহ ছিল, বা তোমার মানুষটির মনে হয়তো সন্দেহ ছিল যে অ্যাকচুয়াল ডিভাইন কাউন্টার পার্ট কে। হয়তো দুজন কোনো মানুষের মধ্যে জাগালিং করছিলে, বা তোমার মানুষটি করছিল দুটো কোনো মানুষের মধ্যে যে অ্যাকচুয়ালি আমার ডিভাইন কাউন্টার পার্টকে। সেখানেই হয়তো একটা উপলব্ধি আসছে যে না এই, এবং তার সাথেই আমি শুরু করব। তো এই যে 2 অফ সোর্স, আমি ফিল করতে পারছি না, আমি বুঝতে পারছি না, বা সিদ্ধান্তহীনতা, এটা কেটে যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর আমি একটু ক্ল্যারিফাই করব, প্লিজ ক্ল্যারিফাই 2 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 2 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 2 অফ সোর্স। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কোনো উইশ, যেটা তুমি কিছুই এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, তোমার মনে হচ্ছে সেই স্বপ্ন অনেক দূর, স্টার অনেক দূর, সেই স্বপ্নটাকে তুমি ছুঁতে পারবে না, সেটা নিয়ে তোমার মনে একটা অন্তর্দ্বন্দ্ব হতে পারে। অনেক দূরের কোনো স্বপ্ন, বা তোমার মনের কোনো মানুষ যিনি অনেক দূরে সরে গেছেন তোমার মনে হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং তার সাথে তোমার সব কিছু কী করে ঠিক হবে এটা নিয়ে তোমার মনের মধ্যে খুব অন্তর্দ্বন্দ্ব হতে পারে, যে তুমি ঠিক মতন বুঝতে পারছো না যে কীভাবে কি তার সাথে আবার ঠিক হবে, কেন তার সাথে সম্পর্কটা অনেক দূরের হয়ে গেছে, অনেক দূরত্বের হয়ে গেছে। এটা নিয়ে তোমার একটু মানসিক দ্বন্দ্ব হতে পারে বা মনোকষ্ট।
আর আগামী 24 ঘন্টার মধ্যে কি হতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে কি হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে যতই মানসিক দ্বন্দ্ব থাক, সিদ্ধান্তহীনতা থাক, সেটা তুমি কাটিয়ে উঠবে। ঠিক তার পরের কার্ডটাই কুইন অফ ওয়ান্ডস, তুমি কাটিয়ে উঠবে বন্ধু। যেখানে যেখানে আগামী 24 ঘন্টার মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার মনে হয়েছে সিদ্ধান্তহীনতা, তুমি ঠিক বুঝতে পারছো না, সিদ্ধান্ত নিতে পারছো না, তাহলে কনফিডেন্ট আসবে, তুমি বুঝতে পারবে 24 ঘন্টার মধ্যেই। আবার সেটা বুঝতেও পারবে যে ও আচ্ছা এটা এটা, ও আচ্ছা ওটা ওটা, সেই সিদ্ধান্ত নিতে পারবে। কনফিডেন্ট লেভেল হাই থাকবে, কুইন অফ ওয়ান্ডস কনফিডেন্ট লেভেল হাই থাকবে। আচ্ছা, একটুখানি সাবধানে থেকো, কেউ কিন্তু তোমাকে ম্যানুপুলেট করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। ম্যানুপুলেট করে নিজের কার্য উদ্ধার করে নেওয়ার জন্য কেউ তোমাকে ম্যানুপুলেট করতে পারে, প্রভাবিত করতে পারে, তার কথার দ্বারায়, তার ব্যবহারের দ্বারায়, আচার আচরণের দ্বারায় প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সাবধান, সাবধান। আমি একটু ক্ল্যারিফাই করবো কুইন অফ ওয়ান্ডসকে। প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, এইট অফ কাপস। কেউ কারোর, আচ্ছা এখানে আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কারোর ম্যানুপুলেশন থেকে বেরিয়ে আসছো, বরঞ্চ তোমরা বুঝতে পারবে যে কে তোমাদেরকে ম্যানুপুলেট করছে, তার প্রভাব থেকে তুমি নিজেকে সরিয়ে আনবে। তুমি প্রভাবিত হচ্ছ না বন্ধুরা। আগামী 24 ঘন্টার মধ্যে এমন ঘটনা ঘটতে পারে যে কোনো কন্ট্রোলিং মানুষ যে তোমাকে অবিরত কন্ট্রোল করার চেষ্টা করতো, তার থেকে তুমি ইমোশনালি ডিট্যাচড হচ্ছ। যে মানুষটা তোমাকে অবিরত কন্ট্রোল করার চেষ্টা করতো, ডমিনেট করার চেষ্টা করতো, সেই মানুষটিকে তুমি আইডেন্টিফাই করতে পারছো, তুমি ফিল করছো, তুমি বুঝতে পারছো, রিয়েলাইজেশন হচ্ছে, এবং তুমি সেখান থেকে ইমোশনালি ডিট্যাচড হচ্ছ আগামী 24 ঘন্টার মধ্যে। এবং সেটা ভীষণই কনফিডেন্টের সাথে যে না, এবার আমাকে সরতেই হবে। এটা কিন্তু যে কেউ হতে পারে, এটা রিলেশনশিপই যে হবে তা কোনো কথা নেই, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। ইমোশনালি ডিট্যাচড হয়ে যাচ্ছ ফাইনালি, যে না আমি আমাকে প্রভাবিত করতে দেব না, কারোর প্রভাব আমার উপরে পড়বে না, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, আমাকে প্রভাবিত করা যায় না, এইরকম মাইন্ডসেটে যাচ্ছ কেউ এখানে। ভেরি গুড, যারা যাচ্ছ ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। এক্ষুনি আমার চ্যানেল হলো, এখানে কেউ যদি কোনো কম্পিটিশন বা কিছু এরকম কিছু যদি আছে, সেখানে জেতার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে? কুইন অফ কাপস, সেলফ লাভ, আবার সেলফ লাভ। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা নিজেদের কাজের দিকে, নিজের দিকে খুব ফোকাসড থাকবে, এবং নিজেকে আগামী 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেকে প্রোটেক্ট করছো, নিজের ইমোশনকে প্রোটেক্ট করছো। যেখানে ইমোশন শো করলে তোমার ইমোশনে আঘাত লাগবে না, তুমি সেই জায়গাগুলোতেই শুধু ইমোশন শো করছো, বাকি জায়গাগুলোতে প্রোটেক্ট করছো, নিজেকে প্রোটেক্ট করছো, নিজের ইমোশনকে প্রোটেক্ট করছো আগামী 24 ঘন্টার মধ্যে। সেলফ লাভ জার্নিতে থাকবে আগামী 24 ঘন্টাতেও, ওকে? নিজের ইমোশনকে গুটিয়ে নেওয়ার এনার্জি কিন্তু আমি আজকে পাচ্ছি বন্ধুরা। সবাইকে একদম থরে থরে নিজের ইমোশন তুমি শেয়ার করে বেড়াবে না, তুমি নিজেকে দাম দিতে শিখছো, সেলফ রেসপেক্ট আসছে তোমার মধ্যে।
আগামী 24 ঘন্টার মধ্যেও তুমি সেলফ রেসপেক্টকেই প্রায়োরিটি দিচ্ছ, এটা আমি দেখতে পাচ্ছি। নিজেকে প্রায়োরিটি দিচ্ছ, সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ। যে তোমাকে সম্মান করছে তার সাথে তাকে তুমি ইমোশন শো করছো। যেখানে বুঝতে পারছো যে এখানে আমার সম্মান নেই, সেখান থেকে তুমি কিন্তু নিজের ইমোশন, নিজের এনার্জি পুরো গুটিয়ে নিচ্ছ আগামী 24 ঘন্টার মধ্যে। এবং এটাই করা উচিত বন্ধুরা। তোমরা যদি এটা করছো তাহলে একদম ঠিক করছো, একদম ঠিক করছো বন্ধুরা। থ্যাংক ইউ। আর আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে চলেছে বা কী জেনে নেওয়া জরুরি, আর কি ঘটতে চলেছে। লাভার্স, ওকে, ফাইনালি দেখো লাভার্স চুজ করে নেওয়ার কথা বলে। চুজ, যে আমি পছন্দ করে নিলাম, এই সেই। দেখো এখানেও এমপ্রেস এসছে, এখানে এস অফ ওয়ান্স, এস অফ কাপস এসছে। তো এখানে একটা নিউ বিগিনিং তো হতে চলেছে বন্ধুরা। হ্যাঁ, এবং চুজ করে নেওয়া, কেউ তো কাউকে চুজ, তুমি হয়তো কাউকে চুজ করছো যে হ্যাঁ ওই মানুষটি আমার সেই মনের মানুষ যাকে আমি সারা জীবন চেয়েছি। হ্যাঁ, হয়তো বুঝতে পারিনি, কিন্তু এই মানুষটাকেই আমি চেয়েছিলাম। তো এটা একটা রিয়েলাইজেশন, একটা চুজ করে নেওয়া। এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হতে পারে যে তিনি চুজ করছেন তোমাকে, বা তোমার এনার্জিও হতে পারে তুমি চুজ করছো তোমার মনের মানুষকে। হ্যাঁ, লাভার্সের এনার্জি দেখো বন্ধুরা, খুব সুইট এই কার্ডটা। তো আগামী 24 ঘন্টার মধ্যে কিছু চুজ করে নিচ্ছ। বা এখানে কর্মের দিক থেকেও যদি আমি বলি লাভার্স, তো তোমার যেটা ভালো লাগছে, কুইন অফ কাপস, এমপ্রেস, এরাও কিন্তু তাই করে। যেটা ভালো লাগে, যেটা মনে হয় তার যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে, আমার ইমোশনালি ফুলফিলমেন্ট আছে, সেটাই তারা করে। তো এখানে কর্মের দিক থেকেও যদি বলি লাভার্স কার্ডটাকে, তাহলে যেখানে তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট, তুমি সেই কাজটা এবার চুজ করছো। যে আচ্ছা আমার নাচতে ভালো লাগে, আমার ডান্স ভালো লাগে, তো হ্যাঁ আমি ঠিক আছে আমি ডান্স করব। আমার গান গাইতে ভালো লাগে, ঠিক আছে আমি ওটাকেই প্রফেশন হিসাবে নেব। সেটা কে কী মনে করছে, কে কী বলছে, কেউ তবলা বাজাতে পারে, তো হ্যাঁ ঠিক আছে আমি তবলাটাই আমি আমার প্রফেশন হিসাবে নেব। বা যেটা যেখানে যার ইমোশনাল ফুলফিলমেন্ট যে কাজে, সেইটাকেই চুজ করছো এবং সেই দিকে এগিয়ে যাচ্ছ। এবং আমরা যেটা ভালো লাগা থেকে করি, ভালোবাসা থেকে করি, সেই কাজে কিন্তু আমরা অবশ্যই সফল হই। এই এস অফ কাপস, এস অফ ওয়ান্স কিন্তু কোনো কর্মজীবনেরও নিউ বিগিনিং হতে পারে, যেটা তুমি চুজ করছো তোমার ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। হ্যাঁ, আর কারো কারো ক্ষেত্রে তো রিলেশনশিপ। ওকে, আর কিছু দেখাতে চাইছো অ্যাঞ্জেল, ইউনিভার্স? আর কিছু দেখাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের জীবনে কি ঘটতে চলেছে? আর কি কিছু দেখাতে চাইছো? নাইট অফ ওয়ান্স, ওকে, কনফিডেন্ট থাকবে। কিং অফ ওয়ান্স, আচ্ছা আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের ভেতরে যে ফেমিনাইন এবং মাস্কুলাইন তার ব্যালেন্স থাকবে। কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা খুব ব্যালেন্সড থাকবে বন্ধুরা। কোনো চিন্তা নেই, এগিয়ে যাও। খুব কনফিডেন্টের সাথে তোমরা এগিয়ে যেতে পারবে আগামী 24 ঘন্টা। তোমাদের মধ্যে কনফিডেন্ট লেভেল দিনে 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 কিন্তু বাড়ছে বন্ধুরা, খেয়াল করে দেখো। ধীরে 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 তোমাদের মধ্যে কনফিডেন্ট লেভেল বাড়ছে, এবং তোমরা যদি কোন কষ্টে প্রবলেমে ছিলে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে তোমাদের মানসিক জোর, মানসিক শক্তি অনেক কিন্তু বাড়ছে। তো আগামী 24 ঘন্টাতেও কিন্তু তোমাদের ভেতরে যে ইনার ফেমিনাইন, ইনার মাস্কুলাইন, তার ব্যালেন্স থাকছে, আমি দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে কোনো কিছুতে তুমি অ্যাকশান নিচ্ছ, তুমি কোনো কিছুর প্রতি তুমি অ্যাকশান নিচ্ছ, অ্যাকশান ওরিয়েন্টেড হতে দেখতে পাচ্ছি। বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে, এই কিং, তিনি তোমার দিকে অ্যাকশান নিচ্ছেন বা অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন, সেটাও হতে পারে। কেন কি কিং অফ ওয়ান্স, ইনি খুব প্রমিসিং, ইনি খুব অ্যাকশান ওরিয়েন্টেড। তো অ্যাকশান নেওয়ার কথা ভাবা বা অ্যাকশান নেওয়া,
যে যা কিছু কিন্তু হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তুমি হয়তো কারোর দিকে অ্যাকশান নেওয়ার কথা, বা যে কোনো কাজেও এমনিও অ্যাক্টিভ থাকছো, আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিভ থাকছো, অ্যাকশান ওরিয়েন্টেড থাকছো। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে বা তার কী জেনে নেওয়া জরুরি। 10 অফ পেন্টাকেলস, বাহ, শেষ কার্ডটা এত সুন্দর। 6 অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক, এটাই লাস্ট কার্ড। 10 অফ পেন্টাকেলস, ওকে। স্টেবিলিটি, আগামী 24 ঘন্টাতে তোমাদের অর্থনৈতিক দিক থেকে তোমরা স্টেবল থাকবে, বা ধরো খুবই প্রবলেমে যাচ্ছে কিন্তু তাও কোথাও না কোথাও থেকে কিন্তু ঠিকই অর্থের যোগান হয়ে যাবে। বা আগামী 24 ঘন্টার মধ্যে তুমি এমন কিছু স্টার্ট করতে পারো, বা এমন কিছু তো করতে পারো, সেটা কোনো রিলেশনশিপও হতে পারে, যেটা তুমি স্টার্ট করলে সেটা আগামী দিনে গিয়ে 10 অফ পেন্টাকলস অর্থাৎ একটা স্টেবল কানেকশানে পরিণত হবে। বা আর আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যে কাজটাই করছো সেটা একটা দিন একটা সময়ে গিয়ে 10 অফ পেন্টিকলস মানে একটা স্টেবিলিটি দেখতে পাবে সেই জায়গাটায়। সেটা কর্মজীবন হোক, বা যেটা প্রেমজ জীবন হোক, বা সেটা বিবাহিত জীবন হোক, একটা স্টেবিলিটি দেখতে পাবে আগামী দিনে। আজকে যেখানেই নিউ স্টার্ট করছো, আজকের 24 ঘন্টার মধ্যে তুমি যেখানে কিছু একটা শুরু করছো, যদি সেটা রিলেশনশিপ হয়, সেটা কিছু একটা শুরু করছো, তো সেটা আগামী দিনে কিন্তু গিয়ে খুব স্টেবিলিটি পাবে। ওকে, বা কোনো খুব স্টেবল রিলেশনশিপ যেটা তুমি ফিল করতে, এখানেও এসছে এমপ্রেস, তুমি ফিল করতে যে এটা ভীষণ স্টেবল একটা রিলেশনশিপ, কিন্তু তুমি কোনোদিনও তার দিকে অ্যাকশান নিতে পারোনি। সেই অ্যাকশানটা নেওয়ার কথা ভাবা, বা নেওয়ার চিন্তাভাবনা, বা নিতে পারো। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে, যে তিনি ফিল করলেন যে তুমি তার জীবনে কতটা স্টেবলভাবে আছো, তার মনে তোমার অস্তিত্ব কতটা গভীর, বা তোমাকে কেউ ফ্যামিলি ফিল করাতে পারে, তুমি কাউকে ফ্যামিলি ফিল করাতে পারো। হ্যাঁ, এটা, এবং অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি। ওকে বন্ধুরা, 6 অফ ওয়ান্ডস কোনো কিছুর অ্যাপ্রিসিয়েশনকে বোঝায়। আগামী 24 ঘন্টার মধ্যে এটা হতে পারে যে কোনো প্রমোশনের অর্ডার এলো, যে তোমার প্রমোশন হতে চলেছে, কোনো জায়গায় তোমার নেম ফেম তুমি দেখতে পেলে, কেউ তোমার প্রশংসা করলো, তুমি কিছু অ্যাচিভ করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, এমন কিছু যেটাতে তোমার নিজের প্রতি নিজের গর্ব হতে পারে। কোথাও তুমি জয়ী হতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, বা কেউ হয়েছে সেরকম কোনো নিউজ তুমি পেতে পারো। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে, বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।